এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.2 এর। আজকে আমাদের পর্ব নাম্বার কত? 4 নাম্বার। এবং এই 4 নাম্বার পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করব, যেটা পরীক্ষার মধ্যে অনেকবার আসছিল। এর আগের পর্ব বলছিলাম 3 নাম্বার অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষার মধ্যে আসছে, এবারও আসার সম্ভাবনা অনেক বেশি, সব সময় কিন্তু আসার সম্ভাবনা বেশি। তো লক্ষ্য রাখি আমরা 4 নাম্বারটা কি বলছে, একই হার। একই হার মানে কি? একই মুনাফার হার। যদি 10% হয়, দুইটার জন্য 10%ই হবে। যদি 5% হয়, দুইটার জন্য কি হবে? 5%। এই জন্য বলা হয় একই হার মানে কি? একই পরিমাণ, সমপরিমাণ হার। মুনাফায় কোনো মূলধনের এখানে মূলধন কত দেওয়া নাই, মূলধন দেওয়া নাই। 1 বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন 6,000 কত টাকা? 500 টাকা। 6,500 টাকা। কয় বছর অন্তে? 1 বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন কত টাকা? 6,500 টাকা। ও 2 বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন 6,700 কত টাকা? 60 টাকা হলে মূলধন কত? কি কত? এই জায়গার মধ্যে মূলধনও দেওয়া নাই, মুনাফার হার দেওয়া নাই, আছে কি? নাই। কিন্তু সময় দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা হচ্ছে 1 বছর অন্তে মানে 1 বছর, আর একটা হচ্ছে কি 2 বছর অন্তে মানে কি 2 বছর। এখন একটা জিনিস মাথার মধ্যে সুন্দরভাবে গেঁথে নাও, এখানে কিন্তু চক্রবৃদ্ধির মূলধনের মান কয়টা দেওয়া আছে? 2টা দেওয়া আছে। একটা হচ্ছে 1 বছর অন্তর চক্রবৃদ্ধির মূলধন এত, আর একটা কি 2 বছর অন্তর চক্রবৃদ্ধির মূলধন এত। তাহলে চক্রবৃদ্ধির মূলধন কয়টা দেওয়া আছে? 2টা। এই 2টা চক্রবৃদ্ধির মূলধন দিয়ে 2টা সমীকরণ বানাতে হবে। 2টা কি বানাতে হবে? এবং ওই 2টা সমীকরণ যদি তুমি ভাগ করো, এখান থেকে তোমরা কিন্তু কি পাবা? মূলধন পেয়ে যাব। বুঝতে পারছি? তার মানে আমরা যেহেতু আমরা মূলধনটা বের করব, কোনো কিছু দেওয়া নাই, আমরা এগুলো মনে মনে ধরে নিব। কি করব? দেখব সমাধান মনে করি। আদান করতেছে, তারপর লিখতেছি যেহেতু কিসের মধ্যে আছি। আচ্ছা, মনে, কেউ মাইন্ডে নেবেন না প্লিজ। আচ্ছা, মনে করি মূলধনকে আমরা কি ধরবো? মূলধন সমান আমরা কি ধরবো? ফি। কি ধরবো? ফি। তারপর মুনাফার হার। মুনাফার হার সমান আমরা কি ধরবো? আর ধরবো। আর সময় তো দেওয়া আছে, কয় বছর? 1 বছর। আমরা লিখতে পারি আর সময় সমান কি এন। কি এন? আমরা জানি কি লিখবো? আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন কি ধন? চক্র বৃদ্ধির মূলধন। আচ্ছা, আমরা চক্রবৃদ্ধির মূলধনের সূত্র লিখবো কেন? কারণ এই জায়গার মধ্যে চক্রবৃদ্ধির মূলধনের মান দেওয়া আছে, তাই না? চক্রবৃদ্ধির মূলধন কি সমান? সি সমান ফি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার কি এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধির কি মূলধনের সূত্র। এখন প্রথম যে চক্রবৃদ্ধির মূলধনের টাকাটা দেওয়া আছে, এটা কয় বছর আনতে? 1 বছর আনতে। সেই আমরা লিখবো 1 বছর আনতে, 1 বছর আনতে মানে 1 বছর আনতে চক্রবৃদ্ধির মূলধন দেওয়া আছে। আমরা আরেকটা 1 বছর আনতে চক্রবৃদ্ধির মূলধন কি করব? বের করব। 2 বছর আনতে চক্রবৃদ্ধির মূলধন দেওয়া আছে, আমরা কি করব? আরেকটা 2 বছর আনতে চক্রবৃদ্ধির মূলধন বের করব। তাহলে কয়টা হবে? 2টা সমীকরণ বানানোর জন্য। তাহলে লিখব 1 বছর আনতে চক্র বৃদ্ধির মূলধন, লক্ষ্য রাখি, সমান ফির জায়গাত কি ফি, 1 এর জায়গাত 1, আর এর জায়গাত আর। এন মানে কত বছর আনতে? 1 বছর আনতে। তো এটা আমরা সমান যদি ফির জায়গাত কি নিচে লিখি, ফির জায়গায় ফি ইন্টু 1 প্লাস, তো উপরে পাওয়ার 1 দেওয়া যায় কথা, না দেওয়া কি একই কথা। তো আমরা 1 দিলাম না। এটা কয় বছর আনতে আমরা বের করলাম? 1 বছর আনতে। কয় বছর আনতে? এখন কয় বছর আনতে? 2। তাহলে লিখবো 2 বছর আনতে। আমরা আসলে বানানে লিখতে পারি 1 2, বুঝছো? 2 বছর আনতে কি চক্র বৃদ্ধির মূলধন, লক্ষ্য রাখি চক্রবৃদ্ধির মূলধন সমান প্রথম কি ফি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার উপরে এন মানে কত বছর?
2 বছর। তো দুইটা বের করলাম। এখন আমরা কি লিখবো প্রশ্ন মতে? কি লিখবো প্রশ্ন মতে? কয়টা সমীকরণ বানাবো? দুইটা। তোমরা বলো তো, এখানে যে আমরা এইটা পেলাম, এটা কয় বছর আনতে? আবার এইটা কয় বছর আনতে? তাহলে 1 বছর আনতে কয়টা হলো? প্রশ্ন মতে একটা সমান কি আরেকটা। তাহলে আমরা লিখবো ফি ইন্টু 1 প্লাস আর সমান কতটা লিখবো? 6500। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 1 নং। আবার 2 বছর আনতে হচ্ছে এইটা, এইটা কয় বছর আনতে? 2 বছর আনতে। তাহলে 2 বছর আনতে কয়টা হলো? দুইটা। কয়টা? দুইটা। তাহলে আমরা লিখতে পারি ফি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার উপরে পাওয়ার কত? 2 সমান কত টাকা? 6000। টাকাটা কি ঠিক আছে নি? দেখো দেখো তো। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 2 নং। এখন তোমরা বলো 2 নং বড় নাকি 1 নং বড়? 2 নং পাওয়ার আছে না? এখন আমরা 2 নং কে 1 নং দ্বারা কি করব? ভাগ করব। কি করব? তাহলে আমরা লিখব 2 নং কে কয় নং দ্বারা ভাগ করি? 1 নং ধারা ভাগ করে। লক্ষ্য রাখি আগে আমরা ভাগ চিহ্ন দিয়ে দিব। কি করব? এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। 2 নং কে 1 নং দ্বারা ভাগ করব, সেজন্য 2 নং কই থাকবে? উপরে। উপরে কি হবে? ফি ইন্টু 1 যোগ আর উপরে কত? 2, ঠিক না? আর 1 নং, 1 নং কোনটা? এটা না 1 নং। 1 নং এরটা কোথায় যাবে? নিচে। ফি ইন্টু 1 প্লাস কত? আর সমান। এখন টাকাটা লিখি। তো 2 নং এর টাকাটা কত আছে? 6760। 1 নং এর টাকা কত? 6500। এখন একটু গভীরভাবে এদিকে লক্ষ্য রাখো। সমান থাকলে কি দেওয়া লাগে? বা। ফিয়ে ফিয়ে কি কাটা। আর 1 প্লাস আর এখানে কয়টা বোঝানো হয়েছে? দুইটা। আর নিচে 1 প্লাস আর কয়টা আছে? একটা। আমরা যদি উপর থেকে যদি এইটা যদি আমরা উপর থেকে কেটে দিই, উপরে আরো কয়টা থাকবে? একটা থাকবে। কয়টা থাকবে? আরো একটা 1 প্লাস আর থাকবে। আরো একটা কি থাকবে? 1 প্লাস আর। তোমরা কি বুঝছো? আমি আবার বলি। ফিয়ে ফিয়ে কি কাটা। 1 প্লাস আর স্কোয়ার মানে কি বোঝানো হয়েছে? 1 প্লাস আর। 1 প্লাস আর কয়টা? দুইটা। আমরা যদি একটা একটা কেটে দিই, উপরে আরো কয়টা থাকে? একটা থাকে। আর এটাকে এখানে যা আছে কি, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দশমিক বের হবে। কি বের হবে? সেই জন্য আমরা দশমিকে বের করার দরকার নাই, যেভাবে আছে সেম ভাবে রেখে দিব। এটা কিসের মান আমরা বের করছি? 1 প্লাস কি আর। তাহলে আমরা লিখবো অতএব 1 প্লাস আর সমান আমরা পাইছি হচ্ছে 6760 বাই কত? 6500। এখন এইটার মান যদি আমরা 2 নঙ্গে বসাই দেই তাহলে কিন্তু আমরা মূলধন পাবো। কি বলছি বলো তো? এই 1 প্লাস আর এর মানটা যদি আমরা কয় নঙ্গে বসাই? 2 নঙ্গে না, 2 নঙ্গে না, 1 নং বসালে ভালো হবে, যেহেতু 1 নঙ্গে কি নাই? স্কোয়ার নাই। ঠিক আছে? বলো তো আমরা 1 প্লাস আর এর মান কয় নঙ্গে বসাবো? 1 নঙ্গে। তাহলে আমরা লিখবো 1 প্লাস আর এর মান কয় নঙ্গে? 1 নং এ বসিয়ে পাই। লক্ষ্য রাখি 1 নংটা। 1 নং এ প্রথম কি আছে? ফি। কি আছে? দিলাম ফি। ফি ইন্টু কি? ফি ইন্টু 1 প্লাস আর 1 প্লাস আর। তার মানে এই 1 প্লাস আর এর পরিবর্তে আমরা কি লিখবো? এই মানটা লিখবো। বুঝতে পারছি নি? কত? 6760 বাই 6000 কত? 500 সমান কত টাকা আছে? 6000 কত? 500। এখন এইটা আছে গুণ, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। কি হবে? আর এখানে থাকবে কি? ফি থাকবে। কি থাকবে? ফি সমান। মনে রাখবা, আমরা এইটা যদি ওই পাশে নেই তাহলে উল্টে যাবে। ভাগ যাবে, ঠিক আছে, ভাগকে আবার গুণ দিয়ে উল্টাতে হয়। আমি আবার বলি, এটা গুণ আকারে আছে না? ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। ভাগকে আবার গুণ দিয়ে উল্টাতে হয়। আমরা দুইবারে না করে কয়বারে করব? একবারে। কয়বারে? কিভাবে বুঝাই? প্রথম কত আছে? 6500 গুণ দিয়ে এটা উল্টা হবে। যেমন 6500 কোথায় যাবে? উপরে যাবে। কত যাবে? 6500 যাবে উপরে, আর 6760 যাবে কি? নিচে। ক্যালকুলেটরটা হাতে নাও, এইটার এইটা গুণ দিয়ে এটাতে ভাগ দাও, দেখো কত আসে।
লক্ষ্য রাখি আমরা যদি এইটা গুণ করে এটাতে কি করতে হবে, লক্ষ্য রাখি এইটা গুণ করে এটাতে কি করতে হবে, ভাগ করতে হবে। যাদের ক্যালকুলেটর আছে 6500 গুণ দিবা, সমান দেওয়ার পর এটা দিয়ে ভাগ দিবা, দেখবা ফি সমান আসবে। অতএব ফি সমান আসবে হচ্ছে 6250 টাকা। আচ্ছা ফি মানে কি ছিল বলো তো? ফি মানে কি ছিল? মূলধন। আমাদের কিন্তু মূলধন বলছে বের করতে, আমরা মূলধন বের করছি। অতএব মূলধন 6250 কি টাকা। এটা হচ্ছে কি আমাদের উত্তর। আমি প্রথম থেকে আবার বলি, লক্ষ্য রাখি এখানে চক্রবৃদ্ধির মূলধন দেওয়া আছে একটা, এটা কয় বছরের জন্য? 1 বছরের জন্য। আর একটা চক্রবৃদ্ধির মূলধন দেওয়া আছে, এটা কয় বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে দুইটা চক্রবৃদ্ধির মূলধন দেওয়া আছে, আমরাও কি করব, আরো দুইটা চক্রবৃদ্ধির মূলধন বের করব। বুঝতে পারছি? তার জন্য মূলধন আর মুনাফার হার দেওয়া নাই, আমরা মনে মনে মূলধনকে কি ধরছি, আমরা জানি ফি, মুনাফার হার রে আর, সময়কে এন। আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন সি সমান ফি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই সূত্রটাই বা কেন লিখবো? কারণ এখানে চক্রবৃদ্ধির মূলধনের মান দেওয়া আছে, তাই না? এখন প্রথম কয় বছর আনতে, তাহলে লিখবো 1 বছর আনতে চক্রবৃদ্ধির মূলধন, শুধু ওই এন এর জায়গায় কত বসবে, উপরে 1 দেওয়া যায়, কথা না দেওয়া, এই জন্য এইটা লিখলাম। আবার কয় বছর আনতে, 2 বছর আনতে চক্রবৃদ্ধির মূলধন, এই সূত্রটাই হবে, শুধু এন এর জায়গার মধ্যে কত বসবে, 2। ওকে, আচ্ছা এইটা কয় বছর আনতে, এইটা কয় বছর আনতে, তাহলে 1 বছর আনতে কয়টা হলো? প্রশ্ন মতে এইটা সমান কি, এইটা, এই যে লিখছি 1 নং সমীকরণ। এটা কয় বছর আনতে, এটা কয় বছর আনতে, তাহলে 2, এটা সমান এইটা লিখে কয় নং সমীকরণ? 2 নংটা বড়, 1 নংটা কি ছোট। 2 নংকে আমরা 1 নং দ্বারা কি করব, ভাগ করব। ভাগ করলে ফিয়ে কি কাটা, 1 প্লাস আর কয়টা বোঝানো হয়েছে, 2টা। আমরা যদি একটা একটা কেটে দেই তাহলে আর কয়টা থাকবে, 1 প্লাস আর আরেকটা থাকবে। আর এখানে যা আছে তাই। তারপরে আমরা 1 প্লাস আর সমান এইটা পাইছি, এই মানটা আমরা কয় নঙ্গে বসাবো, 1 নঙ্গে। সেই জন্য লিখবো 1 প্লাস আর এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। 1 নঙ্গে প্রথম কি আছে, ফি, মধ্যখানে কি আছে, গুণ না, গুণ। আর 1 প্লাস আর এর মান এইটা না, লিখলাম, সমান কত আছে, 6500। এইটা গুণ, আমরা ওই পাশে গুণ দিব, তবে বিপরীত হবে, উপরেরটা যাবে নিচে, নিচেরটা কোথায় যাবে, এই দুইটা গুণ করে এইটা দ্বারা ভাগ করলে ফির মান আসবে 6250 টাকা। আর এটাই হচ্ছে কি আমাদের মূলধন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।